চলুন আজ আমরা ফিজিক্সের একটা সুপার ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলি, প্রজেক্টাইল মোশন। নিট আর জে দুটো পরীক্ষার জন্য কিন্তু এটা মাস্ট। মাইক্রোস্কোপিক মার্ভেলসে সবাইকে স্বাগত। হ্যালো নিট এবং জেই পরীক্ষার্থীরা, একটু ভেবে দেখুন তো, যখন একজন জ্যাভলিন থ্রোয়ার বর্ষাটা ছোড়েন বা ধরুন একজন বাস্কেটবল প্লেয়ার বলটা বাস্কেটের দিকে ছুঁড়ে দেন, বলটা কি সুন্দর একটা বাঁকানো পথে যায়, তাই না? এই যে পারফেক্ট আর্কের মতো দেখতে পথটা, এর পেছনের ফিজিক্সটা কি? ওয়েল, এর রহস্যটাই হলো প্রজেক্টাইল মোশন। ওকে, তাহলে সবার আগে জানা যাক এই প্রজেক্টাইল জিনিসটা আসলে কি। খুব সহজ। যে কোনো বস্তুকে ছুঁড়ে দেওয়ার পর সেটা যখন শুধুমাত্র গ্র্যাভিটির টানে উড়তে থাকে, সেটাই হলো প্রজেক্টাইল। তবে হ্যাঁ, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাজাম্পশন আছে, যেটা ছাড়া এগোনোই যাবে না। আর সেটা হলো, আমরা ধরে নেব বাতাসের বাধা বা এয়ার রেজিস্ট্যান্স একদম নেই, মানে নেগলিজেবল। এখন আসল কথায় আসা যাক। এই পুরো টপিকের আসল রহস্যটা কি জানেন? সেটা হলো গ্যালিলিওর প্রিন্সিপাল অফ ইন্ডিপেন্ডেন্স। এই নীতিটা বলছে যে একটা প্রজেক্টাইলের যে হরাইজন্টাল মোশন মানে আনুভূমিক গতি আর যে ভার্টিক্যাল মোশন বা উল্লম্ব গতি, এই দুটো একদম আলাদা, কমপ্লিটলি সেপারেট। একটা আরেকটার ওপর কোনো প্রভাব ফেলে না। আর সত্যি বলতে এটাই হলো সবকিছু বোঝার আসল চাবিকাঠি। তো চলুন আমাদের প্রথম সেকশনে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই মোশনটাকে আমরা দুটো ভাগে ভেঙে বিশ্লেষণ করতে পারি। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে হরাইজন্টাল মোশন, মানে এক্স অ্যাক্সিস বরাবর। এখানে দেখুন কোনো অ্যাক্সেলারেশন নেই, এক্স হচ্ছে 0, তার মানে বেগটা সবসময় কনস্ট্যান্ট। অন্যদিকে ভার্টিক্যাল মোশন বা ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু গ্র্যাভিটি আছে, তাই না? তাই এখানে একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন কাজ করছে, সেটা হলো -g। আর ঠিক এই কারণেই ভার্টিক্যাল বেগটা কিন্তু সমানে বদলাতে থাকে। বেশ, এবার ভাবুন কোনো একটা বস্তুকে আমরা ইউ ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে ছড়লাম আর অ্যাঙ্গেলটা হলো থিটা। তাহলে ভেক্টরের নিয়ম অনুযায়ী আমরা ইউ ভেলোসিটিকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। হরাইজন্টাল কম্পোনেন্ট বা এক্স অ্যাক্সিস বরাবর যে অংশটা, সেটা হবে ইউ কস থিটা, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে ওয়াই অ্যাক্সিস বরাবর অংশটা হবে ইউ সাইন থিটা। মনে রাখতে হবে আমাদের সব ক্যালকুলেশন কিন্তু এই দুটো কম্পোনেন্ট দিয়ে শুরু হবে। ওকে, কম্পোনেন্ট তো ভাগ করা হলো। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে। এখানে আমরা দেখব এই কম্পোনেন্টগুলো ব্যবহার করে কিভাবে আমরা পথের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস ক্যালকুলেট করতে পারি। তো প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, আচ্ছা, এই প্রজেক্টাইলটা একদম তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে ঠিক কতটা সময় নেয়? চলুন এটা আমরা স্টেপ বাই স্টেপ ডিরাইভ করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি? যখন বস্তুটা ম্যাক্সিমাম হাইটে পৌঁছায়, তখন তার ভার্টিক্যাল ভেলোসিটি মানে vy এক মুহূর্তের জন্য 0 হয়ে যায়, তাই তো? এবার আমরা গতির প্রথম সমীকরণটা ব্যবহার করব, vy = uy + ay × t। এখানে মানগুলো বসিয়ে দিই। vy হলো 0, uy হলো u sin থিটা, আর ay হলো -g। তাহলে আমরা পাচ্ছি 0 = u sin থিটা - g × th। আর এখান থেকে খুব সহজেই th মানে ম্যাক্সিমাম হাইটে পৌঁছানোর সময়টা পেয়ে যাচ্ছি। th = u sin থিটা / g। একদম সিম্পল। আচ্ছা, উপরে উঠতে যদি টি সময় লাগে, তাহলে নামতে কত সময় লাগবে? যেহেতু পুরো পথটা সিমেট্রিক্যাল, নামতেও ঠিক একই সময় লাগবে। তাহলে মোট কতক্ষণ বস্তুটা হাওয়ায় ছিল? একেই আমরা বলি টাইম অফ ফ্লাইট বা ক্যাপিটাল টি। এটা হবে সিম্পলি টিলেজের ডাবল, মানে t = 2u sin থিটা / g। এবার আসি ম্যাক্সিমাম হাইট বা hmaxের কথায়। এর ফর্মুলাটা হলো u² sin² থিটা / 2g। এটা কিভাবে আসে? এটা মূলত th সময়ে বস্তুটা ভার্টিক্যালি কতটা দূরত্ব পার করল সেই হিসেব থেকেই আসে। এখানে একটা গোল্ডেন রুল আছে, যেটা একদম ভুললে চলবে না, কারণ এটা পরীক্ষায় সরাসরি প্রশ্ন হিসেবে আসে। আর সেটা হলো, একটা প্রজেক্টাইলের গতিপথ সবসময় অলওয়েজ একটা প্যারাবোলা হয়। মনে থাকবে তো? এতক্ষণ তো আমরা সময় আর উচ্চতা নিয়ে কথা বললাম। এবার আসা যাক আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপারে, আর সেটা হলো হরাইজন্টাল রেঞ্জ। চলুন আমাদের তৃতীয় সেকশনে আমরা রেঞ্জ আর তার কিছু স্পেশাল কেস দেখে নিই। তো হরাইজন্টাল রেঞ্জ বা আর আসলে কি? এটা হলো বস্তুটা মোট কতটা আনুভূমিক দূরত্ব গেল।
এর ফর্মুলা হল r=u²sin2θ/g। এটা বের করাও কিন্তু খুব সোজা। ভাবুন, হরাইজন্টাল ভেলোসিটি তো কনস্ট্যান্ট, তাই না? তো সেই কনস্ট্যান্ট ভেলোসিটিকে মোট টাইম অফ ফ্লাইট দিয়ে গুণ করলেই রেঞ্জ বেরিয়ে আসে। এখন একটা $1,000,000 প্রশ্ন, যেটা প্রায় প্রত্যেক পরীক্ষাতেই কোনো না কোনোভাবে আসে। প্রশ্নটা হলো, এই রেঞ্জটা কখন তার অ্যাবসলিউট ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়? এটা একদম পরীক্ষার জন্য একটা স্টার মার্ক করা পয়েন্ট। ভালো করে মনে রাখুন, ম্যাক্সিমাম রেঞ্জ পাওয়া যায় ঠিক তখনই যখন প্রজেকশন অ্যাঙ্গেল বা থিটা হয় ঠিক ৪৫ ডিগ্রি। কেন? কারণ রেঞ্জের ফর্মুলায় sin 2θ আছে, আর সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হলো 1, যেটা 2θ = 90 ডিগ্রি হলে হয়, মানে θ = ৪৫ ডিগ্রি। এই বার চার্টটা একবার দেখুন, কি সুন্দরভাবে দেখানো হচ্ছে। মাঝখানের বারটা, যেটা ৪৫ ডিগ্রির জন্য, সেটাই সবচেয়ে লম্বা, মানে রেঞ্জ ম্যাক্সিমাম। কিন্তু আরও একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করুন, ৩০ ডিগ্রি আর ৬০ ডিগ্রির জন্য যে বার দুটো, তাদের উচ্চতা কিন্তু একদম সমান, মানে রেঞ্জ একই। ব্যাপারটা কি? এর কারণটা হলো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বা পূরক কোণ। নিয়মটা হলো, দুটো অ্যাঙ্গেল, একটা যদি হয় থিটা আর অন্যটা যদি হয় 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে তাদের দুজনের জন্যই হরাইজন্টাল রেঞ্জ একদম সেম হবে। যেমন ধরুন, ১৫ ডিগ্রি আর ৭৫ ডিগ্রির জন্য রেঞ্জ একই, বা ৩০ ডিগ্রি আর ৬০ ডিগ্রির জন্য রেঞ্জ একই। এটা কিন্তু পরীক্ষার একটা খুব কমন ট্র্যাপ, তাই এটা মাথায় গেঁথে নিতে হবে। বেশ, আমরা প্রায় সব কনসেপ্ট কভার করে ফেলেছি। এবার চলুন আমাদের ফাইনাল সেকশনে, যেটা পরীক্ষার আগে কুইক রিভিশনের জন্য একটা পারফেক্ট ফর্মুলা চিটশিট হিসাবে কাজ করবে। এই টেবিলে এক ঝলকে পুরোটা দেখে নেওয়া যাক। দেখুন, টাইম অফ ফ্লাইট টি, যেটা পুরোপুরি ভার্টিক্যাল মোশনের ওপর নির্ভর করে। তারপর ম্যাক্সিমাম হাইট h max, যে পয়েন্টে ভার্টিক্যাল ভেলোসিটি 0 হয়ে যায়। আর সবশেষে হরাইজন্টাল রেঞ্জ r, যেটা হরাইজন্টাল মোশনের ফল। সত্যি বলতে এই তিনটে ফর্মুলাই হল প্রজেক্টাইল মোশনের একদম ভিত্তি। তাহলে এখন পুরো ব্যাপারটা এক জায়গায় করলে কি দাঁড়ালো? দুটো একদম সিম্পল, স্বাধীন গতি, একটার বেগ কনস্ট্যান্ট আর একটার ত্বরণ কনস্ট্যান্ট। এই দুটো মিলেমিশে কিভাবে একটা কমপ্লেক্স কিন্তু অসম্ভব সুন্দর প্যারাবোলিক পথ তৈরি করে, সেটা কি এখন পরিষ্কার? If you found this video helpful, please like, comment and subscribe for more NEET and JEE physics content.